হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে। অলরেডি তোমরা এক্ষেত্রে জানতে পেরেছো যে মপ আপ রাউন্ডের কিন্তু এক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত মপ আপ রাউন্ডের রেজাল্ট দেখোনি তারা অবশ্যই কিন্তু মপ আপ রাউন্ডের রেজাল্ট দেখে নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আদৌ স্পট রাউন্ড হবে কি না, যদি স্পট রাউন্ড হয় সেটা কবে হবে। অনেকেই জানতে চেয়েছো, আজকে এই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওটি থাকছে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো এক্ষেত্রে নেক্সট ভিডিওতে যে মপ আপ রাউন্ডে কত পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা সুযোগ পেয়েছে। প্রশ্ন এখন হচ্ছে যে মপ আপ রাউন্ডের হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ডের যে ভেরিফিকেশানস রয়েছে সেই ভেরিফিকেশানস এক্ষেত্রে হয়ে যাওয়ার পর স্পট রাউন্ড কখন হবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে এই একটাই কোশ্চেন যে স্পট রাউন্ড কবে হতে চলেছে। কারণ এই রাউন্ডটি একদম কার্যত লাস্ট রাউন্ড বলা যেতে পারে। স্পট রাউন্ড কখন হয় এটা তোমাদের জানতে হবে প্রথমে, কারণ মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পর অফিসিয়ালি এই তিনটে অর্থাৎ এই মপ আপ রাউন্ড পর্যন্তই হচ্ছে শেষ ধরা হয়, অর্থাৎ অফিসিয়ালিভাবে এটি শেষ রাউন্ড। মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পর দেখা যায় যে অনেক স্টুডেন্ট এক্ষেত্রে ক্লাস করতে যাচ্ছে না বা তারা এক্ষেত্রে অ্যাডমিশনস নেওয়ার পরে কন্টিনিউ করছে না। তখন বোর্ডের তরফ থেকে আরেকটি নোটিশ দেওয়া হয়, সেটা হচ্ছে স্পট রাউন্ড। অর্থাৎ কলেজে গিয়ে যে কলেজে ভ্যাকেন্সি রয়েছে বা সিট ফাঁকা রয়েছে সেই কলেজে গিয়ে এক্ষেত্রে ডাইরেক্ট স্পট রাউন্ডে অংশগ্রহণ করা। এটি গতবার পর্যন্ত হয়েছে, কিন্তু স্পট রাউন্ডে আসন সংখ্যা যথেষ্ট কম থাকে, কারণ অধিকাংশ কলেজেই কিন্তু ফার্স্ট রাউন্ড অর্থাৎ যেটা অ্যালটমেন্ট রাউন্ড, আপগ্রেডেশন মানে সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড মানে থার্ড রাউন্ড, তিনটে রাউন্ডেই কিন্তু অধিকাংশ কলেজেই এক্ষেত্রে আসন সংখ্যা পূর্ণ হয়ে যায়। যে আসন সংখ্যাগুলি পূর্ণ হয় না অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে সেগুলিকে স্পট রাউন্ডে পূরণ করা হয়। স্পট রাউন্ডে এক্ষেত্রে হতে অনেকটা সময় নেয়, কারণ সামনেই পুজোর ছুটি রয়েছে, অর্থাৎ পঠন পাঠন তখন বন্ধ থাকবে। পুজোর ছুটির পর যখন কলেজ এক্ষেত্রে ওপেন হবে বা কলেজ যখন স্টার্ট হবে তখন কিন্তু মপ আপ রাউন্ড শেষের দিকে। তাও তোমাদের বলে রাখি, মপ আপ রাউন্ড থেকে স্পট রাউন্ড হতে যে ডিউরেশন, অর্থাৎ মপ আপ থেকে স্পট রাউন্ড, এই যে ডিউরেশন কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 1 মান্থের কাছাকাছি কিন্তু সময় লাগে, অর্থাৎ 1 মাসের কাছাকাছি কিন্তু সময় এক্ষেত্রে লাগে। তাই স্পট রাউন্ডে যারা পার্টিসিপেট করবে তারা ধৈর্য ধরে থাকো। তবে বেশি আসন সংখ্যা কিন্তু স্পট রাউন্ডে ফাঁকা থাকে না, কারণ যাদের র্যাঙ্ক দূরে হয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের র্যাঙ্ক অনেকটাই দূরে হয়েছে, অনেক বেশি হয়েছে। তাদের কাছে যাদের র্যাঙ্ক কিন্তু বেশি হয়েছে, যাদের র্যাঙ্ক তুলনামূলকভাবে অনেকটাই বেশি, তাদের কাছে দুটি অপশন রয়েছে এই মুহূর্তে। নাম্বার 1 যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে এই বছরে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি থাকলো বা সিট ফাঁকা থাকলো সেগুলোতে পার্টিসিপেট করা। সবথেকে বড় বিষয়, তাদের কাছে যে 1 নম্বর অপশানটা থাকছে সেটা হচ্ছে যারা সুযোগ পাচ্ছ না তারা পরবর্তী অর্থাৎ নেক্সট বছরের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। এটা 1 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে যারা সুযোগ পাচ্ছ না তারা পরবর্তী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, যে তুমি একটা বছর যখন এক্ষেত্রে পরবর্তী বছরের জন্য তুমি পরিশ্রম করছো, দেখা গেল যে তুমি পরবর্তী বছরেও এক্ষেত্রে তোমার হলো না, অর্থাৎ পরবর্তী বছরেও তোমার হচ্ছে না বা র্যাঙ্ক ঠিকঠাক আসছে না, তার ওপর তুমি অলরেডি একটা বছর এক্ষেত্রে কিন্তু
অতিবাহিত করেছো সেটা প্রিপারেশনের জন্য নেক্সট ইয়ারে। যে অপশনটা তোমাদের কাছে থাকছে 2 নম্বর অপশন, 2 নম্বর অপশনটি হচ্ছে এক্ষেত্রে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া। প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া, এক্ষেত্রে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া এবং বিএসসি নার্সিংটা কমপ্লিট করা। এবং বিএসসি নার্সিং কমপ্লিট করতে 4 বছর সময় লাগে, কারণ যত তুমি দেরি করবে কম্পিটিশন পরবর্তী ক্ষেত্রে ততটাই বাড়বে। কারণ কম্পিটিশন প্রচুর বাড়বে চাকরি ক্ষেত্রে, কারণ এখন যে কম্পিটিশনসটা রয়েছে 4 বছর পরে কম্পিটিশনটা আরও অনেক তীব্রতর হবে, আরও কঠিন হবে, লড়াই আরও কঠিন হবে। তাই এক্ষেত্রে প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশনস নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে কম খরচে প্রাইভেট কলেজ কোথায় পাবে? কম খরচে প্রাইভেট কলেজ কোথায় পাবে? কারণ ম্যাক্সিমাম কলকাতার দিকে যে সমস্ত কলেজগুলি রয়েছে তাদের প্রত্যেকেরই প্রায় নিয়ার অ্যাবাউট কাছাকাছি প্রত্যেকেরই যে প্যাকেজ রয়েছে, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এটা 7 to 10 lakhs-এর কাছাকাছি। এটা হস্টেল খরচা নিয়ে টোটালটাই তোমাদের জানালাম। তাহলে কম খরচে কলেজ তোমরা কোথায় পাবে? কম খরচে কলেজ এবং কলকাতার মধ্যে যারা কম খরচের মধ্যে কলকাতার মধ্যে প্রাইভেট নার্সিং কলেজ খুঁজছো এবং যারা বিএসসি নার্সিং বা জিএনএম করতে চাইছো সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে, তাদের ক্ষেত্রে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, এটি কলকাতার ডানকুনিতে অবস্থিত। এই ইনস্টিটিউট হচ্ছে শ্রেষ্ঠ ইনস্টিটিউট। কলেজটির নিজস্ব হসপিটাল রয়েছে, সমস্ত ক্লিপসে তোমাদের দেখাবো। এটা হচ্ছে কলেজের বিল্ডিং। কলেজের ল্যাবরেটরি ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কলেজের যে ল্যাবরেটরি রুম রয়েছে তার ক্লিপস এই মুহূর্তে দেখতে পাচ্ছ। মেডিস্কাই হসপিটাল, কলেজের নিজস্ব কিন্তু হসপিটাল রয়েছে। মেডিস্কাই হসপিটাল, যেটা 130 বেড আসন সংখ্যা বিশিষ্ট, যার মধ্যে 20টি প্লাস আইসিইউ বেড রয়েছে। কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা এই হসপিটালে কর্মরত রয়েছেন। মেডিস্কাই হসপিটাল অর্থাৎ কলেজের নিজস্ব হসপিটাল। অত্যাধুনিক এক্ষেত্রে ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে। ক্লাসরুমের মধ্যে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কলেজের এই মুহূর্তে ল্যাবরেটরি ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ। কলেজের বিল্ডিং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, কলেজের বিল্ডিংয়ের ক্লিপস। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, এটা কলকাতার ডানকুনিতে অবস্থিত। এক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবে এখানে কি কি বেনিফিট পাবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছ। 2 নম্বর হচ্ছে স্কলারশিপের, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রত্যেক বছরে 60,000 টাকা করে স্কলারশিপ পাবে। বিএসসি নার্সিং 100% চাকরির এক্ষেত্রে প্লেসমেন্টের গ্যারেন্টি পাচ্ছ এবং নিজস্ব হসপিটালেই কিন্তু প্লেসমেন্ট তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে যারা যোগাযোগ করবে তারা এখানে যে নাম্বারটি রয়েছে 7384298457, 7384298457, আবারও বলছি নাম্বারটি 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজস্ব মেডিস্কাই হসপিটাল, ক্রেডিট কার্ডের সুবিধা, কোর্স শেষে 100% প্লেসমেন্ট। এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের উদ্দেশ্যে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে স্টুডেন্টদের কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি তোমরা স্টুডেন্টদের ক্লিপস কিছু দেখতে পাচ্ছ মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এবং কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার, এছাড়া পঠন পাঠন সমস্ত বিষয় তোমরা কিন্তু ডিটেলসে দেখতে পাচ্ছ মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে। তাই যারা জেনপাস এক্সামে এক্ষেত্রে র্যাঙ্ক ঠিকঠাক করতে পারোনি, যারা প্রাইভেটে কলেজ খুঁজছো কম খরচের মধ্যে, কলকাতার মধ্যে যারা কলেজ খুঁজছো, নিজস্ব হসপিটাল রয়েছে কলেজের, তাদের উদ্দেশ্যে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে এই মুহূর্তে ডাইরেক্ট অ্যাডমিশনস চলছে। ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে 7384298457, ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। কলেজের নিজস্ব হসপিটাল রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, কোর্স শেষে 100% প্লেসমেন্ট এবং কলকাতার ডানকুনির মধ্যে অবস্থিত। কলকাতার ডানকুনিতে কিন্তু এটি অবস্থিত। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী দিনে যখন স্পট রাউন্ড অনুষ্ঠিত হবে তখন স্পট রাউন্ডের এক্ষেত্রে তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে।
যারা সরাসরি অ্যাডমিশনস নিতে চাইছো বিএসসি নার্সিংয়ে, ফিমেল ক্যান্ডিডেট বা জিএনএম যারা রয়েছে, তারা অবশ্যই নিচে যে নাম্বারটি দেওয়া হলো 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে ডিটেলস তথ্যের জন্য। আজকের ভিডিও এই